এনসিপিতে নারীরা কোনোভাবেই নিরাপদ না। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক দল আসবে যারা মানুষের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু আমরা মনে করি সেই প্রত্যাশা পূরণে এনসিপি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি সারোয়ার তুষার নামে এনসিপির একজন নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের যে অভিযোগ এসেছে সারোয়ার তুষারের বিরুদ্ধে, এটা এই প্রথমবার না। এর আগেও তার এক সহকর্মী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিল এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ। কিন্তু আমরা এনসিপির কাছ থেকে এরকম অভিযোগের পরবর্তীতে দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম ডাক্তার মাহমুদা মিতু সোশ্যাল মাধ্যমে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেখানে সম্পূর্ণরূপে তিনি ভিকটিমকে ব্লেম করেছে, যেটা আমরা মনে করি যে অশিক্ষিত একটা সমাজ বা পিছনে ফিরে তাকানোর যে সমাজ ছিল, পিছনের যে সমাজ ছিল সেটার একটা প্রতিচ্ছবি। তার মানে এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো নয়ই, বরঞ্চ যে বর্বর যুগে যখন কোনো নারীকে শুধুমাত্র ব্লেম করা হতো সেই যুগে আমরা ফিরে গেছি। এনসিপির কাছ থেকে এরকম একটি বিষয়, যেটা একটা গুরুতর বিষয়, যৌন নিপীড়নের মতো বিষয়, সেখানে আমরা কোনো দায়িত্বশীল আচরণ তো পাইনি, বরঞ্চ আমরা সেই কাঠমোল্লার যুগ বলি অথবা অশিক্ষিত যে সমাজ বলি সেরকম একটা ভিকটিম ব্লেমিংয়ের মতো একটা ইস্যু দেখতে পেলাম। এবং আমরা এনসিপির প্রধানের কাছ থেকে দেখলাম যে, বা এনসিপির দলের কাছ থেকে দেখলাম যে একটা নোটিশ দিয়েছে তারা, শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সারোয়ার তুষারের বিরুদ্ধে একটা অডিও ক্লিপে এসেছে এবং কিছু স্ক্রিনশটে এসেছে। এর বিরুদ্ধে আমরা আশা করেছিলাম যে এনসিপি তাকে হয়তো বহিষ্কার করবে অথবা একটি তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু দায়সারাভাবে শুধুমাত্র একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি সার্জিস আলমের বিরুদ্ধে এরকম একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, কিন্তু তার কোনো অগ্রগতি আমরা আর প্রত্যক্ষ করিনি। এনসিপিতে নারীরা কোনোভাবেই নিরাপদ না, কারণ হচ্ছে একজন এনসিপির নেতা কর্তৃক একজন এনসিপির নারী নেত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে এবং সেখানে তাদের চেয়ারম্যান, সেই নারীর যে ভিকটিম নারী, তার স্বীকারোক্তি অনুযায়ী এনসিপির চেয়ারম্যান নাহিদ ইসলামের কাছে তিনি অভিযোগ করেছিলেন, তিনি কোনো সুরাহা পাননি, বরঞ্চ তার আরেক নারী সহকর্মী ডাক্তার মাহমুদা মিতু তার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই দুইটা ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এনসিপিতে নারীরা কোনোভাবেই নিরাপদ নয়। বাংলাদেশে যেহেতু জনগোষ্ঠীর 51% নারী, এবং আমাদের যেহেতু 51% নারী ব্যতীত আমরা তো সমাজ গঠন করতে পারবো না, রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো না, কোনো রাজনৈতিক দলও গঠন করতে পারবো না। সেক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা সেল থাকা উচিত এবং এ ধরনের কোনো অভিযোগ আসলে যৌন নিপীড়ন, নারী নির্যাতন, সেখানে সেই সেল খুব দ্রুত সময়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং নারীদের একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত রাজনীতির জন্য।